আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে চিরকাল কেউ যুদ্ধ পছন্দ করে না, তেমনি চিরকাল যুদ্ধ করতে প্রস্তুত না। রুশ প্রচারণাকারীদের ভাঙনের ইঙ্গিত, ক্লান্তি স্পষ্ট। প্রায় 4 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারণা ব্যবস্থায় কঠিন ফাটল দেখা দিয়েছে। যুদ্ধের শুরুতে যেসব প্রচারক ও টেলিভিশন উপস্থাপক পুতিনের সিদ্ধান্তকে অন্ধ সমর্থন জানাতেন, তাদের মধ্যে এখন প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টিভি ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে কিছু প্রভাবশালী মুখপত্র ও সামরিক বিশ্লেষক যুদ্ধের দীর্ঘস্থায়িত্ব নিয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন বিরক্তি। কেউ কেউ বলেছেন এই ধরনের বক্তব্য সাধারণত রাশিয়ার আভ্যন্তরীণ প্রচারণায় খুব কমই দেখা যায়। যুদ্ধক্লান্তির বাস্তবতা, সেখানে সামরিক বিশ্লেষকরা বলেছেন রাশিয়ায় নাগরিকদের মধ্যে যুদ্ধক্লান্তি প্রচণ্ডভাবে দেখা দিয়েছে, যা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি এবং পণ্য সংকট জনজীবনে তীব্র প্রভাব ফেলছে। অনেকের চাকরি গেছে, জীবনযাত্রার মান কমেছে এবং সামাজিক অস্থিরতা বিরাজ করছে। রাষ্ট্রীয় প্রচারণা বরাবরই চেষ্টা করেছে এই বাস্তবতাকে ঢেকে রাখতে, কিন্তু দীর্ঘ সময় ধরে একই বার্তার পুনরাবৃত্তি যা করলে তার কার্যকারিতা কমে যায়, এখন দেখা যাচ্ছে পূর্বের কিছু শক্তিশালী প্রচারণা বিদদের কণ্ঠেই হতাশা, এমনকি ভিন্ন মত প্রকাশ পাচ্ছে। প্রচারকরা কেন ভাঙছে? বিশ্লেষকদের মতে তিনটি বড় কারণ এই প্রচারণার ভাঙনার জন্যে। কারণ যেমন যুদ্ধের কোনো সুস্পষ্ট শেষ নেই। জনগণ জানতে চায় এই যুদ্ধ কবে শেষ হবে, কেন যুদ্ধ চলছে এবং এতে তারা কী লাভ করছে। প্রতিদিনের ক্ষয়ক্ষতি, সামাজিক, শুধুমাত্র তাই নয়, সামরিক বেসামরিক প্রাণহানি, ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও পরিবারগুলোর ট্র্যাজেডি মিডিয়ায় নিয়ন্ত্রণের বাইরে গিয়ে মিডিয়া ইদানিং ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক চাপ ও আভ্যন্তরীণ অবসাদেও তারা ভুগছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা, ইউক্রেনের প্রতিরোধ এবং আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা রাশিয়ার নেতৃত্বকে চাপে ফেলেছে। আগামী পথ, অর্থাৎ রাশিয়ার শীর্ষ নেতৃত্ব এখন এক সংকটময় পরিস্থিতিতে বিরাজ করছে। একদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন জনসমর্থন, আর অন্যদিকে জনগণের মধ্যে বাড়ছে বিরক্তি ও হতাশা। রয়েছে হাজারো প্রশ্ন। যদি এই প্রচার ব্যবস্থায় ভাঙন অব্যাহত থাকে, তবে তা শুধুমাত্র মতামতের পরিবর্তন না, বরং বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দিতেও পারে। তবে রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারণা ব্যবস্থার মধ্যেই যখন বিভ্রান্তি ও ক্লান্তির সুর শোনা যাচ্ছে, তখন এটা স্পষ্ট যে যুদ্ধ শুধু সামরিক শক্তির ব্যাপার না, জনমত, বাস্তবতা ও দীর্ঘমেয়াদী সহনশীলতার উপরও লড়াই চলছে। রাশিয়ার জন্য সামনে শুধু কঠিন সময় অপেক্ষা করছেই না, এই যুদ্ধ নিয়ে অনেক বিপর্যয়কর অবস্থাও বিরাজ করছে। এই যুদ্ধ কেবল ময়দানে নয়, মানুষের মনেও চলছে এর লড়াই। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।